সকালে উঠে খটখটে লুচির সাথে ব্রেকফাস্ট শুরু করার জন্য একমাত্র দায়ী আমাদের গ্রুপ ট্যুরের মেন লোক। কি বলবো, তাদের নাম মেনশন করে আমি কিছু বলতে চাই না। সো হ্যালো এভরিওয়ান, ডিসেম্বরের কাশ্মীর নিয়ে আমি আবারও হাজির। সো সকাল সকালে খটখটে শক্ত লুচি, যেটা মনে হয় একজনের মাথায় ছুঁড়ে মারলে তার মাথা ফেটে যাবে, আর পাতলা ডালের সাথে দিয়েছিল আমাদের গ্রুপ ট্যুরে সোনমার্গ যাওয়ার দিনের ব্রেকফাস্ট। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। সো টুডে উই আর গোয়িং টু সোনমার্গ। সো চলো যাওয়া যাক। আর আজকের ব্লগটা হোটেল থেকে শুরু করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। পার ভিডিওতে যেমন আমি বলে এসেছি, এটা ডিমোটিভেট করা নয়, বাট আমি বলে এসেছি যে আমি তো বলবো যে এখানে ডিসেম্বরে কাশ্মীরে ইম্পসিবল এরকম ঠান্ডা। আজ সকালবেলা তো ঠান্ডা জলে স্নান করেছি, লিটারালি এত কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। এভাবে কী করে পসিবল? একটা ট্রিপে যদি এনজয়মেন্ট না থাকে, এরকম এত ট্রিপ থাকে, ইম্পসিবল ব্যাপার। এই ঠান্ডা কনকনে জলে স্নান করা। হ্যাঁ, হাত কভার আমার কাছে আছে, আমার কাছে আছে। এগুলো খুব চাপের ব্যাপার। আর এখানে যে ঠান্ডায় এত কটা জামা কাপড় চাপাতে হয়, মুখ ফুকের কী অবস্থা, মানে কোনো ডায়েট মেনটেনই করতে পারছি না, খাওয়া দাওয়ারটা খুব বাজে অবস্থায় আছি এখন আমরা এখানে। হ্যাঁ মানছি, প্রেডিকশন করা যায় না, কিন্তু ডিসেম্বরের কাশ্মীর মানে আমরা অনেকেই এটা ভেবে থাকি যে সেখানে বরফ পাওয়া যাবে। ইভেন এজেন্টের সাথে কথা বলেও সেটা জানা যায় যে হ্যাঁ বরফ আছে, আপনারা মোটামোটা সোয়েটার নিন, খুব ঠান্ডা। হ্যাঁ মানছি খুব ঠান্ডা, বাট বরফের কোনো দেখা পাইনি। বরফ দেখার জন্য এক্সট্রা টাকা খরচা করে যেতে হয়েছিল জোজিলা পাসে। সো সব কিছু ইনফরমেশান রয়েছে আজকের ভিডিওতে, তোমরা আশা করছি দেখতে থাকো। তো তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া আছে, প্লিজ কেউ ভিডিওটা ছেড়ে যাবে না। সো এখানে দিয়ে দিয়েছিলো আমাদের ডিম আর জিরে ভাত মাখিয়ে দিয়েছিল জিরের মধ্যে, সেটা খেয়ে আমরা চলে গেলাম একটা টাটা সুমো বুক করে জজিলা পাসের দিকে। রোডে ঘটে গেল কিছু ওয়ার্ডস অভিজ্ঞতা, যেগুলো তোমার সাথে পরপর আমি শেয়ার করব। এখন আমরা আছি জজিলা পয়েন্টে, যেখানে তোমরা ছবি তুলতে পারো, সেলফি পয়েন্ট যেটা। এখানে বিশাল ঠান্ডা, কানে প্রচণ্ড হাওয়া লাগছে, তবে আমি কভার করতে পারিনি কানটাকে। কিন্তু খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। শুনুন, ফার্স্ট অফ অল আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে গাড়িওয়ালা তারা কিন্তু ভীষণ ধড়িবাজ, ভীষণ চালাক, ভীষণই ফালতু। কাশ্মীর, সোনমার্গ, গুলমার্গ আপনারা যেখানে যাবেন এখানে ধড়িবাজ লোকদের দেখতে পাবেন। কিছু সোকল্ড কী বলবো, ছাগল লোকদের দেখতে পাবেন, যারা আমার ছাগল বলা ভুল হবে, খুব বাজে ভাষা আমি ইউজ করতে পারি না তো ভিডিওর মধ্যে। একটা আমি অন্য ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলতে পারতাম, আমার কারোর রিলিজিয়ান নিয়ে বলার দরকার নেই, কিন্তু ওখানে কী ধরনের মানুষ থাকে আপনারা তো সবাই জানেন, সেই ধর্মেরই সবাই, যারা খুব চিটিংবাজ। আমাদেরকে জোর করে গাড়ির টাকাও বেশি নেওয়া, ইভেন গাড়িতে জোর করে বলে যে একটা ফটোগ্রাফার নিয়ে যান না, উনি ফটো তুলে দেবে, কোনো টাকা লাগবে না। যেই ফটো তোলা হয়ে গেছে, আমার বোনের সুন্দর সুন্দর ভিডিও করা হয়ে গেছে, ফটোগুলো আমি পরে আপনার সাথে শেয়ার করবো, আমি ইনস্টাগ্রাম ফেসবুকেও দিয়েছিলাম। এতটাই বড় স্ক্যাম, 1300 টাকা নিয়ে, দেখুন এই ছিরির ফটো, 1300 টাকা নিয়ে অর্ধেকের বেশি ছবি আমাদেরকে সেন্ড করেনি। আমি লোকটাকে স্পট করতে পারিনি ভিডিওতে, নাহলে আমি আমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতাম যে কত বড় স্ক্যামার, কত বড় ছোট লোকেরা। আপনারা প্লিজ এই স্ক্যামের মধ্যে পড়বেন না। ফটো তোলার কোনো ছিঁড়িছাড় নেই, যেখানে দাঁড়াচ্ছি প্রাইভেট ফটো তোলার আছে, খালি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কোনো ভদ্রতা নেই, কোনো ম্যানার্স নেই। এদের ট্র্যাপে আপনারা ভুলেও পড়বেন না। ফটোশ্যুট করার ছিল, আমরা করে নিয়েছি, তো যাচ্ছি এখন নিচে। রিলস করার ছিল, করে নেওয়া হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার, অনেকক্ষণ আমরা ছিলাম, রিলস বানিয়েছিলাম, জন্য কান ফানে হয়ে গেছে, কান ফানে হাঁকাইতে পারছি না, আর মা চিল্লাবে আমার ওপর। টুপি কোথায় যাই না, কোথায় আছে 0 পয়েন্ট মোটামুটি। হ্যাঁ, আমরা সোনমার্গ থেকে এসে সোনমার্গে আমাদের গাড়ি রেখে তারপর 7 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়েছি। পাহাড়ের 1200 টাকা করে খরচা করে, ঠিক আছে? অবশ্যই আসবেন। এটা হচ্ছে জজিলা পাস ছেড়ে রেখে তারপরে লাদাখের দিকে রাস্তা, এটা লাদাখের রুট, এটা সিধা এটা চলে যাবে লেহ লাদাখ, একদম পড়বে কার্গিল, তারপরে লাদাখ। আর আপনারা এইসব সিনগুলোকে দেখুন, এই যে দেখুন খুব সুন্দর সিন দেখুন। আমরা সেই টপেতে গিয়েছিলাম, সব ভিডিও আপনারা ইনস্টাগ্রামে পাবেন, আমাদের সব ভিডিও দেখে নেবেন, পাইলে ইনস্টাগ্রামে সব পেয়ে যাবেন। কত সুন্দর ভিউ, খালি একবার দেখুন, অবশ্যই আসবেন। হ্যাঁ, আর এখানে রিলও করে দেয় লোকে, আপনারা চাইলে সেটা করতে পারেন। 300 350 টাকা করে, ঠিক আছে? এবারে এসে বার্গেনিং করে নেবেন। হ্যাঁ, আর এখানে দারুণ লাগবে, দারুণ, পুরো এটা পুরো ভালোই লেগেছে। উপরে এক কাপ কফি খাবেন, কাওয়া 80 টাকা করে নেবে, কাওয়াও খেতে পারেন, কফিও খেতে পারেন, 80 টাকা করে নেবে। সেই টপে গিয়ে, হ্যাঁ এই যে এখানটা আমরা গেছিলাম, এক কাপ খেয়ে অবশ্যই দেখবেন, তারপর আমার কথা মনে থাকবে। চলো।
ফটোগ্রাফার যা ভিডিও করেছে না, ওনাকে ইচ্ছে হচ্ছে টেনে এক চাপড় মেরে দেখিয়ে দিই যে ভিডিও করতে কী করে হয়। আমরাও জানি, আমরা নর্মাল ফোন দিয়ে অনেক দিয়ে ভিডিও করেছি, ছবিও তুলতে জানি, ওর আমি শিক্ষা ওখানে গুছিয়ে দিতে পারতাম। বাট একটা বাইরে গেছি, কোনো রকম ক্যাওয়াজ করতে আমি পছন্দ করি না, যেহেতু ভদ্র বাড়ির বাচ্চা কাচ্চারা বা মেয়েরা এটা মনে করে না গিয়ে একটা বাইরে গিয়ে ঝামেলা হোক। সো আমরা খুব এতে ইন্টারেস্টেড ছিলাম না। আমাদের থেকে নেওয়া হয় 1300 টাকা, নেওয়ার পরেও ফালতু ছবি ফালতু ভিডিও। আমাদের গ্রুপেরই অর্ধেক মানুষ 50 টাকা করে রিলস বানিয়েছে, ইভেন ভীষণ সুন্দর সুন্দর, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ইভেন আমাদের তো ফালতু জিনিস করে দিচ্ছে, মানে এদের ইচ্ছা হচ্ছে না টেনে এক চড় মেরে দেখিয়ে দিই কী করতে হয় আর কী না করতে হয়। আর গেছিলামও একটা ফালতু এজেন্সির সাথে, যারও কোনো ম্যানেজমেন্ট নেই, যার কোনো ম্যানেজমেন্ট প্রোটেস্টিং সিস্টেম নেই, কি আর বলবো। সো রাতে ডাল লেক দেখতে দেখতে চলে আসলাম হোটেলে। আর আসার পর আমাদের দিয়েছিল টিফিনের চাউমিন, আর তারপরে দিয়েছিল রাতে পোলাও, খাসির মাংস, আলুর দম, যেহেতু এটা আমাদের শ্রীনগর লাস্ট ডে ছিল। সো বাই বাই গাইস,